আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও আর্থিক প্রস্তুতি ঠিকই নিচ্ছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের খরচ হিসেবে বরাদ্দ রাখা হচ্ছে প্রায় 2100 কোটি টাকা। আর জনকল্যাণের পদক্ষেপ হিসেবে ঢেলে সাজানো হচ্ছে সামাজিক নিরাপত্তা খাতের কর্মসূচি, যেখানে বরাদ্দও বাড়ছে 5000 কোটি টাকা। মইনুল হাসানের রিপোর্ট। দেখতে দেখতে 10 মাস পার হয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের। চারদিকে জোর আলোচনা এখন নির্বাচন ঘিরে, কিন্তু তার মধ্যেও সোমবার বাজেট পেশ করতে শেষ মুহূর্তের ব্যস্ততায় অর্থ উপদেষ্টা, যেখানে নির্বাচন আয়োজনের খরচ হিসেবে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 2080 কোটি টাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের ঢাকায় 2600টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ রয়েছে বাজেটে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 761 কোটি টাকা। এছাড়া শহীদ পরিবার আহতদের মাসিক ভাতাসহ চিকিৎসায় থাকছে প্রায় 593 কোটি টাকা। টার্গেট হচ্ছে জনগণ, দেশ, আমাদের অর্থনীতি। সেটার সুবিধার জন্য, সেটাকে আরও গতিশীল করার জন্য যেটা করণীয় দরকার, যারা আসবে নির্বাচিত সরকার, তাদের জন্য শিক্ষণীয় যে বিষয়টা যাওয়া যাবে, যে সঠিক চিন্তা এবং সুশাসনকে অগ্রাধিকার দিয়ে একটা বাজেট করা হয়েছে। এটাই বরঞ্চ একটা ভালো লেগেসি হতে পারে। বাজেটে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। বিদ্যমান 140টি কর্মসূচি কমে দাঁড়াচ্ছে 100-র নিচে, যার মধ্যে 38টি কর্মসূচি থাকছে কেবল অতি দরিদ্রের জন্য। আর নতুন সুবিধাভোগী যোগ হচ্ছেন আরও অন্তত 10 লাখ। আর সব মিলিয়ে খাতে বরাদ্দ থাকছে প্রায় 96,000 কোটি টাকা, যা মোট বাজেটের 12%। এই টাকাটা ভালোভাবে যাতে মানসম্মতভাবে খরচ হয় সেদিকটাতে বেশি নজর দেওয়া দরকার। এটা টাকার অঙ্কের পরিমাণ তো একটা দিক আছেই, কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় লক্ষ্য নির্দিষ্টভাবে এগুলো খরচ করা হয় না, মানসম্মতভাবে ব্যয় করা হয় না, একটার সাথে আর একটা কোঅর্ডিনেশন হয় না। আর্থিক খাতের সংস্কারে সুপারিশের প্রতিফলন নেই আসছে বাজেটে, এমন অভিযোগ আছে নানা মহলে। অর্থ উপদেষ্টা বলছেন, দীর্ঘমেয়াদী সংস্কারের দায়িত্ব রাজনৈতিক সরকারের, তবে জনকল্যাণের পদক্ষেপ হিসেবে সংস্কারের পদচিহ্ন রেখে যেতে চান তিনি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।